তিস্তার পানির সমস্যার সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার। জনগণের কাছে সমস্যা শুনে সে অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। মাননীয় পানি সম্পদ উপদেষ্টা এবং আমরা আবারও আগামী বছরের শুরুর দিকেই উত্তরবঙ্গে আসব। এই তিস্তার পানির যেই সমস্যা, এটা কিভাবে নিরসন করা যায়, একটা দীর্ঘমেয়াদী সমাধান কিভাবে হতে পারে, তার জন্য গণশুনানি আয়োজন করা হবে। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব, তিস্তা নিয়ে আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমি আশাবাদী এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে। নীলফামারী জলঢাকায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরবঙ্গের উন্নয়ন বৈষম্য হয়েছে, কিন্তু এই সরকারের আমলে সারা দেশে সমানভাবে উন্নয়ন হবে। উত্তরাঞ্চলকে কৃষি উৎপাদনের উর্বর ভূমি উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই অঞ্চলের স্থলবন্দর কৃষিভিত্তিক শিল্পায়নের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন তিনি। বিগত ফ্যাসিবাদের সময়ে উত্তরবঙ্গের প্রতি যে বৈষম্য হয়েছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার সেই বৈষম্য ঘোচাতে সারা দেশে অন্যান্য জায়গায় যেভাবে উন্নয়ন কার্যক্রম হয়েছে, ঠিক একইভাবে যাতে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ সহ উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রম হয়, সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে। এই অঞ্চল বাংলাদেশের অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে অগ্রগামী একটি অঞ্চল। আমি যে পরিসংখ্যানগুলো দেখছিলাম বিভিন্ন উপজেলায়, এই অঞ্চলের অধিকাংশ জায়গাতেই প্রায় উৎপাদনের 60 থেকে 70% ঊর্ধ্বৃত্ত থাকে, যেটা দিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেখানে ঘাটতি আছে সেখানকার মানুষ কৃষি পণ্য, খাওয়ার পণ্য পেয়ে থাকে। সেই জায়গা থেকে কৃষি ভিত্তিক শিল্পের বিস্তারে এই অঞ্চলে কাজ করার অনেক সুযোগ আছে। শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। সুতরাং উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ করা সম্ভব হয়, উত্তরবঙ্গের যে স্থলবন্দর আছে সেটাকে আরো শক্তিশালীকরণের উদ্দেশ্যে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে অবশ্যই আলোচনা করব। এ সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের তথ্য প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন আসিফ মাহমুদ। এ সফরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি উপজেলায় 2000 করে শীতবস্ত্র বিতরণ করেছেন পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা। নিউজ ডেস্ক, বার্তা 24।